আজকে বুধবার, আরবি জিলকদ মাসের 22 তারিখ। আজকে বুধবার নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া, শুধুমাত্র 10 বার পড়ুন। আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা দিবে, ও আমার বান্দা বান্দিরা, যা, জীবনের সমস্ত গুনাহগুলো তোদের ক্ষমা করে দিলাম এই দোয়াটি পাঠ করার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কি মন চায় না নিষ্পাপ হওয়ার জন্যে? আপনার কি মন চায় না একেবারে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করার জন্যে? আপনার কি মন চায় না গুনাহের বোঝা একেবারে মাথা থেকে ফেলে দিয়ে একেবারে নিষ্পাপ হওয়ার জন্যে? আজকে বুধবারে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি 10 বার পড়ুন। আল্লাহর রাসূল ওয়াদা করে বলেছেন, আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। একটি গুনাহ আপনার আমল নামায় থাকবে না। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে বুধবারেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গীবত, শিকায়াত, পরনিন্দা, চগলখুরি শুনেছেন এই কান দিয়ে, অথচ এখনো পর্যন্ত আল্লাহর কাছে আপনি তাওবাতুন নাসুহা করে নিষ্পাপ হতে পারছেন না। আজকে এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে আপনার কানকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আপনার কানে একটি গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এবং এই জবানে, মুখে যত গুনাহের কথা বলেছেন, যত নাফরমানি আল্লাহর কথা বলেছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়েছিল, এই জবানের, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই জবান, এই মুখকে একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহ থাকবে না। এবং এই অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, চিন্তা ভাবনার গুনাহ করেছেন মনে মনে, সমস্ত চিন্তা ভাবনার গুনাহ, মনে মনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যদি 100 বছর হয়, আপনার যদি 200 বছর হয়, 500 বছরের গুনাহ যদি থাকে, যত বছরের গুনাহ আপনার থাকে, যে এত বছর পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে, এত বছর পর্যন্ত জাহান্নামে থাকতে হবে যেই গুনাহের কারণে, এত গুনাহ যদি আপনার থাকে, আল্লাহ সাথে সাথে সমস্ত গুনাহগুলো আজকে ক্ষমা করে দেবে। তবে আর সেই গুনাহের দিকে যাবেন না। এমন শক্তিশালী দোয়াটি আজকে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই আছে অভাব অনটন, সব সময় লেগেই থাকে, দূর হয় না, দুঃখ কষ্ট দূর হয় না। যতই ইনকাম করে ততই অভাব লেগেই থাকে, লেগেই থাকে। এক পয়সাও জমাতে পাচ্ছেন না। ইনকাম করে সবাই, কিন্তু এক পয়সাও আপনাদের থাকতেছে না, সব শেষ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, আজকে বুধবারে আপনি যদি ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া এবং ঋণ পরিশোধ হওয়ার দোয়া পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ আপনাকে বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। চতুর্দিকে আপনি সফলতা দেখবেন, রিজিক আসবে এবং বালা মুসিবত, দুঃখ কষ্ট সব দূর করে দিবে। ধন সম্পদ দিয়ে আপনাকে একেবারে প্রাচুর্যতা করে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই যারা অভাব অনটনের মধ্যে আছেন, টাকা পয়সার সমস্যায় আছেন, রিজিকে বরকত নাই, ভালো চাকরি পাচ্ছেন আপনার হাজবেন্ড কিংবা ভাই ব্রাদার কিংবা স্বামী যারাই হোক, আপনারা অবশ্যই দোয়াটি
পাঠ করবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আপনারা আজকে বুধবারে মন থেকে একটি দোয়া পাঠ করবেন। আপনাদের মনের মধ্যে যার যে স্বপ্ন, যার যে আশা, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবে, দোয়া কবুল করবে, যা চাইবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই শ্রেষ্ঠ দোয়াগুলো আজকে বুধবারে যখনই সুযোগ পাবেন, যখনই ভিডিওটা ক্লিক করেছেন, তখনই আপনি কাজের ফাঁকে ফাঁকে ওযু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে গভীর মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম জানতে হবে তাওবাতুন নাসুহার দোয়াটি কিভাবে পাঠ করলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আপনি প্রথমত আল্লাহকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনের যত নামাজ বাদ দিয়েছি, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা বলতে হবে। আপনার গুনাহের প্রতি লজ্জিত হতে হবে, আল্লাহ, আমি গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। এই কথাটা মন থেকে বলতে হবে যে আল্লাহ, আমি গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। দ্বিতীয়ত বলতে হবে, আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। তৃতীয়ত বলতে হবে, আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপরে আপনি নবীজির শেখানো দোয়াটি পাঠ করলে আল্লাহ সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবে, এবং আল্লাহ আরশে আজিম থেকে বলবে, ও আমার বান্দা বান্দি, তোদের জীবনের যৌবনের কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার সহ যার জীবনে যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষণে আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াগুলো পাঠ করি। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন। আহারে, সবার 10 বার দুরূদ শরীফ পড়ার ভাগ্যে জোটে না। যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহর রাসূল বলেছেন 100টা গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে তার ক্ষমা করে দিবে, 100টা নেকি আমল নামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, 100টা রহমত আল্লাহ আসমান থেকে এক্ষুনি নাজিল করবে, এবং নবীজির রওজায় আপনার এই দুরূদের হাদিয়াটা পৌঁছে দিবে। আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ রাসূল আপনার দুরূদরা পেয়ে আপনার নাম ধরে আল্লাহর কাছে খুশি হয়ে দোয়া করে দিবে, রহমতের দোয়া। আল্লাহু আকবার। তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সুন্দর করে আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করুন। 10 বার আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর রাসূল বলেছেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে এবং আরশে আজিম থেকে আল্লাহ ঘোষণা দিবে আপনাকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আপনি প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আশা করি বলতে পেরেছেন। এখনই আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আবার বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। اللهم اغفر لي وارحمني 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 اللهم اغفر لي وارحمني। আশা করি পাঠ করতে পেরেছেন দোয়াটি ইনশাআল্লাহ। সঠিকভাবে পাঠ করে থাকলে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আর কখনো গুনাহের দিকে যাবেন না, দিনের পথে চলবেন। গুনাহ হচ্ছে অন্ধকার, গুনাহ মানুষের নেকামলকে ধ্বংস করে দেয়। এখন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, আল্লাহর রাসূল বলেছেন মনের আশা আল্লাহ পূরণ করবে এই ছোট্ট আমলটি করলে। একজন সাহাবী আল্লাহর দরবারে দোয়া করতেছিল, এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহ রাসূল দূর থেকে নবীজির সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সঙ্গী সাথী সাহাবীরা শোনো শোনো, ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করছে, এমন একটি দোয়া করছে
যেটাকে ইসমে আজম বলা হয়, যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, জীবন আছে। আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। মনের যে আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দেয়। তাহলে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। কি প্রয়োজন আপনার, আপনি আল্লাহর কাছে বলবেন, ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন দুরূদ শরীফটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন। কি দোয়া, কি মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলুন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে বুধবার 22 জুলকদ মাসের 22 তারিখ আরবি আল্লাহ, আজকে বুধবারে তোমার বান্দা বান্দি যারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার, রিজিক পাওয়ার, মনের আশা পূরণ হওয়ার দোয়াগুলো পাঠ করেছে, আমলটি করেছে আল্লাহ, তাদের সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, ও আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের যত অভাব অনটন আছে, পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব আছে, আল্লাহ অনেকের অনেক টাকা ইনকাম করে কিন্তু অভাব দূর হয় না, অনেকে ঋণগ্রস্ত আছে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের ঘরের মানুষ যারা যেই ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবার রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ
আল্লাহ যারা ইনকাম করে পুরুষ মানুষ, আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও, তাদেরকে সুস্থ রাখো। আয় আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও। যাদের মনের ব্যথা দূর হয় না, মনের ব্যথা গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও। দুঃখ কষ্ট গুলো, বালা মুসিবত গুলো দূর করে দাও। ঋণকে পরিশোধ হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যে মহিলা মা বোনদের আল্লাহ পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, দুঃখ কষ্ট আছে, আল্লাহ সমস্ত মহিলা মা বোনদের দুঃখ কষ্ট অশান্তি গুলোকে দূর করে দাও। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তুমি জান্নাতের সুখ দিয়ে দাও। আমার মহিলা মা বোনদের, ভাই বোনদের, ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। আল্লাহ তুমি আমাদের ঘরের কোনো মানুষকে আল্লাহ কঠিন কোনো রোগ দিও না, আমাদের সকলকে কঠিন কোনো রোগ দিও না, আল্লাহ বিপদের মধ্যে ফেলে দিও না। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব সহ শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা আজকের শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন, আপনাদের কপালটা ভালো। প্রতিদিন আমলগুলো করে প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকতেছেন, আল্লাহু আকবার। আপনার কপালটাই ভালো, আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই এই ভিডিওগুলো দেখে আমলটি করতে পারেন। কারণ কত গান বাজনা সিনেমা সব কিছুকে দূরে ঠেলে দিয়ে এই শ্রেষ্ঠ আমলগুলো আপনারা করতেছেন। আপনাদের কপাল ভালো, ভাগ্য ভালো, আল্লাহ আপনাকে পছন্দ করে। আল্লাহ এভাবে আপনাকে সব সময় পছন্দ করুক, সব সময় আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মনের নেকাশাগুলো পূরণ করুক, বিপদ আপদ দূর করে দেখ, অভাবকে দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।